আমরা অনেকেই অনেক রকমের ফলের নাম শুনেছি, অনেক রকমের ফল খেয়েওছি, সেটা দেশি হোক বা বিদেশি হোক। কিন্তু আপনারা এমন কোনো ফলের নাম কি শুনেছেন, বা এমন কোনো ফল কি আপনারা কখনো খেয়েছেন যেই ফলটা খাওয়ার মাধ্যমে আপনি মৃত আত্মাকে দর্শন করতে পারবেন? আমি তো এরকম নাম এর আগে কখনো শুনিনি যে এরকম কোনো ফল আছে যে ফলটা খাওয়ার মাধ্যমে মৃত কোনো ব্যক্তির আত্মাকে চোখের সামনে দেখা যায়। আর আজ আমি আপনাদের সামনে যে সত্যি ঘটনাটা বলতে চলেছি সেটা কিন্তু এইরকমই একটা অদ্ভুত এবং এরকমই অত্যাশ্চর্য ক্ষমতা সম্পন্ন একটা ফল নিয়ে। আমাকে এই ঘটনাটা লিখে পাঠিয়েছে সবিতা মণ্ডল, জলপাইগুড়ি থেকে। তো আসুন বন্ধুরা, আমি এই ঘটনাটা আপনাদের সামনে বলি এবং এরকম একটা অদ্ভুত ঘটনার যে বিবরণ এবং সেই ঘটনাটা কিভাবে ঘটেছিল, কোথায় ঘটেছিল, সেই সম্পর্কে আপনারাও জানুন। ভূত ও ভগবান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন ও আনন্দে আছেন। আজকে আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে যাচ্ছি সেই ঘটনাটা আমাকে সবিতা মণ্ডল লিখে পাঠিয়েছে। সবিতাদি আমারই এক বান্ধবীর মাস্ততো দিদি। তো সেই মাস্ততো দিদি শিলিগুড়িতেই থাকতেন, কিন্তু বিয়ে হওয়ার পরে উনি জলপাইগুড়িতে সেটেল হন। এই ঘটনাটা বেশ 2-3 বছর আগের ঘটে যাওয়া ঘটনা, এবং ঘটনাটা আমি আগে একবার একটু শুনেছিলাম, কিন্তু আমাকে এখন আবার দিদি ফোন করে এবং আমাকে ঘটনার কিছুটা বিবরণ আমাকে ইমেলেও লিখে পাঠিয়েছেন। তো আমি ঘটনাটা একদম প্রথম থেকে শুরু করছি, এবং পুরোটা শোনার পর আপনারাও বুঝতে পারবেন যে আজকের ডেটেও এই 2022-এও যে কত রকমের জিনিস আমাদের এই পৃথিবীতেই এক্সিস্ট করছে সেটা হয়তো আমরা নিজেরাও জানি না, এবং সেগুলোর কিন্তু কোনো সায়েন্টিফিক এক্সপ্লেনেশনও কিন্তু সেইভাবে নেই। তো আমি প্রথম থেকে ঘটনাটা শুরু করছি। তো বিয়ের আগে সেই সবিতাদি কিন্তু শিলিগুড়িতেই থাকতেন। শিলিগুড়িতেই ওনার বেড়ে ওঠা, স্কুল কলেজ সব কিছুই শিলিগুড়িতে। তো এবার দিদির অ্যারেঞ্জ ম্যারেজের জন্য ছেলে দেখা শুরু হলো। এবারে যখন একটি পাত্র পছন্দ হলো, এখন যিনি দিদির হাজবেন্ড তিনি জলপাইগুড়ি থেকে। তো এবার সম্বন্ধ দেখার পরে যখন মোটামুটি দুই বাড়ি থেকে ছেলে মেয়ের পরিবার যখন একে অপরের পরিবারকে পছন্দ করলো, তো তখন ওই দিদি এবং সেই জামাইবাবু একটু নিজেদের ভিতরে আলাপচারিতা করার জন্য ফোনে কথা বলা স্টার্ট করে। এইবারে তখন যখন ওই জামাইবাবু দিদির সাথে কথা বলতো, তো সেই জামাইবাবুই একবার জানিয়েছিল দিদিকে যে ওই জামাইবাবুদের পাড়ায়, অর্থাৎ সেই জলপাইগুড়িতে, আমি জায়গাটার এক্স্যাক্ট নাম লোকেশন আমি কিছুই শেয়ার করছি না, কিন্তু জলপাইগুড়ি এটা আমি বলে দিলাম, কিন্তু এক্স্যাক্ট লোকেশনটা আমি এখানে রিভিল করছি না। যাই হোক, তো বলেন যে ওখানে নাকি কখনো কখনো জিনিসটা হয়তো এর আগে 6-7 বার মতো হয়েছে, কিন্তু 6-7 বার হয়েছে যে সেটাও কিন্তু বছরে একবার। বছরে একবার বলতে ওখানে নাকি একজন ভদ্রলোক আসেন, মাঝে মধ্যে আসেন। উনি হয়তো বছরে একবার আসেন, কিন্তু সেটাও যে উনি প্রত্যেক বছর আসেন বা কোনো নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট মাসে আসেন সেরকমও নয়। মাঝে মধ্যে ওখানে নাকি একটি মাঝবয়সী লোক আসেন, যিনি নাকি উনি বলেন যে উনি হিমালয় পর্বতে থাকেন। আমরা যেমন উত্তরবঙ্গের দার্জিলিং থেকে নেপালের ওই দিকটা থেকে কোনো একটা জায়গায় উনি নাকি, পাহাড়ি একটা জায়গায় উনি নাকি থাকেন, এবং সেখানে নাকি উনি একটা অদ্ভুত ফলের সন্ধান পেয়েছেন। সেই অদ্ভুত ফলের নাকি অনেক রকমের ক্ষমতা আছে। তো এটা যখন এটা একদম শুরুর দিকে বলছি, যখন প্রথম উনি ওনাদের ওখানে আসেন, ওনাদের পাড়ায় বা ওনাদের ওই অঞ্চলটায়, তো উনি একবার নাকি বলেন যে ওনার কাছে নাকি এরকম একটা ফল আছে যেই ফলটার মাধ্যমে কিন্তু আত্মা দর্শন করা সম্ভব। এবার স্বাভাবিকভাবেই এরকম একটা কথা তো প্রথমে কেউই বিশ্বাস করবে না। তো ওই দাদা তখন বলছে যে এরকম নাকি 6-7 বছর আগে, তখন আর কি দাদা বলছে যে সেই সময় থেকে 6-7 বছর আগে প্রথমবার নাকি ওই ভদ্রলোক আসেন, এবং একজন নাকি ওনাদেরই পাড়ার বলেন যে ঠিক আছে, আপনি যেটা বলছেন সেটা সত্যি না মিথ্যা আমি যাচাই করে দেখতে চাই। তো সে নাকি
এরকম মানে সে নাকি একবার এরকম তার একজন মৃত কোনো ব্যক্তিকে সেই ফলটার মাধ্যমে দেখতে পেয়েছিল। তারপরে নাকি আবার উনি এক বছর 1.5 বছর টাকা উনি ওইখানে আসেননি, তারপরে আবার এরকম 1-1.5 বছর পরে এসেছিল, আবার কখনো কখনো পরপর 2 বছরই আসে। এবার কখন আসে কখন উনি চলে যায় সেটা কিন্তু কেউ ওভাবে ট্র্যাক করতে পারে না। তো এবারে মানে ওখানে নাকি একটা কোনো মন্দিরে নাকি উনি আসতেন মাঝে মধ্যে পুজোর সময়, ওখানে একটা মন্দিরে মানে উনি মেইনলি মন্দিরেই পুজো দিতে আসতেন। তো সেটাও ওই বছরে একবার আসেন, কখনো কখনো 1.5 বছর পরেও আসতেন, এরকম না যে প্রত্যেক বছর আসতেন। তো সেটা শুনে সবিতাদির না বললো যে এরকম আবার হয় নাকি। তখন সবিতাদির যিনি মানে হবু হাজবেন্ড ছিলেন, তো তিনি বলছেন যে না না সত্যি হয়, আমাদের এলাকায় ওই এলাকায় অনেকেই 3-4-5 জন তো এরকম আছেই যিনি এরকম নাকি এক্সপিরিয়েন্স করতে সত্যিকারের। তো তখন বলছে যে এই তো কয়েক মাস আগেও এসছিল। তো তখন বলছে তাই তুমি দেখতে গেছি? বলছে না আমরা ওখানে দেখি ঠিকই না, তবে একবার দেখেছিলাম, কিন্তু মানে ওনাকে ঘিরে প্রচুর লোক থাকে আর উনি সহজে এটা করতেও চান না। মানে এই যে কেউ বললো যে আমি অমুককে দেখতে চাই, কারণ অনেকেই হয় এরকম, মানে এরকম একটা কথা শুনলে অনেকেই খুব ইন্টারেস্টেড হয়ে পড়ে এই বিষয়টার প্রতি। তো তখন নাকি ওনাকে প্রচুর লোকজন ঘিরে থাকে, বলছে না আমি কোনোদিন ওরকম দেখিনি, আমাদের ফ্যামিলি থেকেও কেউ কখনো যায়নি। ভালো কথা। তো এই জিনিসটা যখন সবিতাদির শোনে, সবিতাদির মনে না খুব অদ্ভুত লাগে যে একবার তো তাহলে লোকটাকে দেখতেই হচ্ছে। ভালো কথা। তো মানে এবারে সবিতাদিরা কিন্তু জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করতো। তার কিছুদিন পরে সবিতাদির মানে যে বাবা কাকা জ্যাঠা 3 জনে একসাথেই থাকতো, একই বাড়িতে থাকতো, ইভেন ওদের খাওয়া দাওয়াও একসাথে। তো মানে একে অপরের সাথে প্রচণ্ড ভালো একটা বন্ডিং রয়েছে। ভালো কথা। এবার কিছুদিন পরে সবিতাদির জ্যাঠা হঠাৎ করেই মানে হার্ট অ্যাটাকে মারা যান। হঠাৎ করেই, উনি কিন্তু অসুস্থ ছিলেন বা ওনার কোনো ট্রিটমেন্ট চলছিল সেরকম কিন্তু নয়, হার্ট অ্যাটাকে মারা যান। তো মানে মানে জ্যাঠাকে সবিতাদি ভীষণ ভালোবাসতো। মানে মানে ছোট থেকে বড় হয়ে ওঠার মধ্যে মানে সবিতাদির জীবনে জ্যাঠার একটা নাকি বিশেষ ভূমিকা ছিল। মানে কখনো কখনো নাকি কলেজ থেকেও নিয়ে আসার জন্য বা পড়তে গেছে সেখান থেকেও জ্যাঠা কখনো নিয়ে আসতো, মানে ভীষণ ভালো আর কি। তো এই জ্যাঠার মারা যাওয়াটা না আপনার প্রচণ্ড মানে ওনার মানে মনে লাগে, প্রচণ্ড উনি মেনে নিতে পারেন না। এবার যাই হোক কিছুদিন পরে সবিতাদির ওই ছেলেটির সাথেই বিয়ে হয়ে যায়। ভালো কথা, বিয়ে হয়ে গেছে। এবার যবে থেকে সবিতাদি নিজের জ্যাঠাকে হারায় তবে থেকেই না সবিতাদি মানে বলছে যে একটা মনের ভিতরে এই কথাটা যে শুনেছিলাম, মানে ওটা একবারই দুবারই কথা, ওই কথাটা হয়তো মানে উঠেছিল যে এরকম আমাদের এখানে একজন আছে। তো বলছে শিলিগুড়িতে যখন আমি মানে বিয়ের আগে যখন আমি শিলিগুড়িতে ছিলাম তখন আমি যখন ওর কাছে শুনতাম যে হ্যাঁ জলপাইগুড়িতে এরকম একজন মাঝে মধ্যে আসে ওদের ওখানে। তো এটা শোনার পরই আমার মনের মধ্যে একটা মানে একটা কিউরিয়াসিটি তৈরি হয়েছিল বা মনে হয়েছিল যে একবার যদি লোকটার সাথে দেখা করতে পারতাম। মানে তখন কিন্তু সবিতাদি কিছু ভাবেনি যে সবিতাদি তার কাছে অ্যাপ্রোচ করবে যে হ্যাঁ আমিও দেখতে চাই। আর এটাও বলে রেখেছিল যে উনি কিন্তু এই কাজটা করতে চান না, মানে এরকম হয় যে প্রচুর মানুষ ওনাকে ঘিরে ধরে কিন্তু আলটিমেটলি হয়তো 2-3 জনই সেটা করতে পারে, কারণ ওই ফলটাও প্রচণ্ড রেয়ার নাকি, ফলটারও নাকি প্রচুর নিয়মকানুন এরকম কিছু শুনেছিল, মানে অতটা ওনার হাজবেন্ড ডিটেলে বলতে পারেনি যেহেতু উনি কখনো নিজে যাননি। এইবারে বিয়ে তো হয়ে গেল, মিটে গেল। তো সবিতাদি তখন থেকেই ওনার হাজব্যান্ডকে বলতো যে আচ্ছা উনি কবে আসবেন, আবার উনি কবে আসবেন। তো বলছে দেখো সেটা তো আমরা জানি না উনি কবে আসবেন, আর উনি যে মন্দিরেও আসেন সেখানে ঠাকুর মানে মন্দিরেই উনি 1 দিন থাকেন 2 দিন থাকেন, তো তারপর উনি ওখান থেকেই চলে যান। উনি কোথায় থাকেন, ওনার কন্ট্যাক্ট নাম্বার এসব কিছুই উনি থাকেন। আর উনি একটু অদ্ভুত টাইপের মানুষ, মানে উনি যে আসেন ওনার হাতে নাকি 2টো ব্যাগ থাকে, সেই ব্যাগের মধ্যে একটু জামা কাপড় পুজো আর্চার জিনিস এইসবই থাকে, আর মানে এক্সট্রা ওরকম কিছু থাকে না। তো সবিতাদিও মাঝে মধ্যেই মন্দিরে যেত, কি ওখানে ঠাকুরমশাইকে জিজ্ঞেস করে যে কবে আসবে বা কি, কিন্তু কিছুই বুঝতে পারে না, কিছু বলতেও পারে না। এই করে 1টা বছর কেটে যায়। মানে সবিতাদি বিয়ে করে আসার পরে 1 বছর কেটে যায়। সবিতাদি মানে শুনছে যে আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু সেই ভদ্রলোক কিন্তু আসে না। তবে সবিতাদি মানে ব্যাপারটা আস্তে আস্তে ভুলেই যাচ্ছিল যে ঠিক আছে এটা হয়তো সম্ভব নয়, আমার ইচ্ছে ছিল দেখা, হয়তো দেখা হবে না। এইবার এরকমভাবেই একদিন সবিতাদি ঘরের মধ্যে ব্রেকফাস্ট করছে। তো সেই সময় সবিতাদির শ্বশুর মশাই বাজারে গেছিলেন।
তো বাজার থেকে যখন আসছেন তো মানে বাজার থেকে আসতে খুব দেরি হচ্ছে, তো তখন অনেকক্ষণ পরে সবিতাদির শ্বশুরমশাই ঘরে ঢুকলেন। বলছে আর বলো না মোড়ের মাথাটা, সবিতাদির শ্বশুরমশাই বলছে আর বলো না মোড়ের মাথাটায় প্রচণ্ড ভিড় হয়ে আছে, ওই তো 1.5 বছর হলো, এবার 1.5 বছর পরে উনি এসছেন, এবার ওনাকে তো পুরো ছেঁকে ধরেছে পুরো এলাকা। এবার সেই সময় সবিতাদি বলছে যে আমার আমি মানে গলার মধ্যে মনে হচ্ছে খাবারটা আটকে গেল আমার। হ্যাঁ, যেই শুনেছি যে উনি এসে বলছে যে আমি এই 1 বছর ওয়েট করলাম, মানে বিয়ের আগে থেকেই উনি একটা চিন্তা ছিল যে ওনাকে একবার দেখবে, কিন্তু বিয়ে হয়েছে 1 বছর হয়ে গেল, উনি কিন্তু সেই যে আশা করেছিল সেটা আজ অবধি ওনার ফুলফিল হলো না। তো এবারে সবিতাদি তো বাড়িতে বলছে যে চলো একবার তাহলে আমরা দেখে আসি, শাশুড়ি মাকে বলছে চলো একবার আমরা তাহলে দেখে আসি। তখন বলছে না না বৌমা, ওখানে যেতে হবে না, ওখানে আমরা কখনো যাই না, উনি কি ফল ঠল কি করে শুনেছি, ওসব দরকার নেই যাওয়ার। আর কি দরকার বলো, তোমার মন্দিরে যাওয়ার হয় তুমি মন্দিরে যাও, পুজো দাও, সব ঠিক আছে, কিন্তু ওই লোকটার সাথে ওনার সাথে দেখা করার জন্য প্রচণ্ড ভিড়ও হয়, তুমি কি করবে বলো গিয়ে। তো সবিতাদি দেখলো যে ওনারা না এই বিষয়টাকে একটু এড়িয়ে চলতে চায়, কারণ স্বাভাবিকভাবেই এরকম একজন ক্ষমতা সম্পন্ন মানুষ আর তার সাথে কী বা দেখা করবে, কী জন্যই বা দেখা করবে। আর এরকমভাবে কোনো আত্মা, তারপরে এরকম কোনো বিষয় ওদের কোনো কুসংস্কার বা এসব কিছুই ছিল না, এটা জাস্ট একটা কোনো কুসংস্কার, যা ভাবতে এটা কোনো ভেলকি হবে বা এরকম কিছু। এটার প্রতি যে খুব ওদের বিশ্বাস ছিল বা লোকটা সত্যিই যে কোনো অলৌকিক ক্ষমতা আছে এইরকম কিন্তু ওদের বিশ্বাসটা একদমই ফ্যামিলির ভিতরে ছিল না। তো সবিতাদির মনটা খুব খারাপ হয়ে যায়। সবিতাদি ভাবছে তোর এত আশা করে বললাম, উনি তো বেশি দিন থাকবেও না, উনি তো বেশি দিন থাকেও না, হয়তো 2 দিন, এবারও হয়তো 2 দিনই থাকবে, তো আমাকে এর মধ্যেই দেখা করতে হবে। এই ভাবতে ভাবতে সবিতাদি ওনার হাজব্যান্ডকে কথাটা বলেন যে উনি সবিতাদি বলে যে দেখো আমি বিয়ের আগে থেকেই আমি তো তুমি যেদিন থেকে আমাকে বলেছিলে এই ভদ্রলোকের কথা, আমি তখন থেকেই ভাবছিলাম যে ওনার সাথে আমি দেখা করতে চাই, কিন্তু আমি তো দেখা করতে পারিনি, কিন্তু আমি এবার কিছু জানি না, তুমি আমাকে যেভাবেই হোক একটা ব্যবস্থা করে দাও। তো সবিতাদির হাজবেন্ড প্রথমে বোঝায় যে কেন দেখা করবে, কি দরকার আছে, কিছু দরকার নেই, তুমি যদি একবার এমনি দূর থেকে দেখতে চাও তো তোমাকে আমি ঠিক আছে বিকেলবেলা আমি বেরোবো, যখন তোমাকে নিয়ে বেরোবো তুমি একটু দূর থেকে দেখে নেবে বলে। তো এবার সবিতাদি বলছে যে আমার মনের ভিতরে তো অন্য ব্যাপার, আমি বলছি আমি দেখা করবো, এবার দেখা আমি জাস্ট দর্শন সেরকম দেখা না, আমি ওর সাথে কথা বলতে চাই। এবং ইনফ্যাক্ট সবিতাদি তখন নিজের হাজব্যান্ডকেও বলতে পারছে না যে সবিতাদি দেখাটা করতে চায় এক্স্যাক্টলি কেন, কারণ সবিতাদি মনে মনে ভেবেই রেখেছিল যে ওই ভদ্রলোককে যদি উনি একবার দেখতে পারেন, উনি ওনার পায়ে পড়ে গিয়ে বলবেন যে আমি একবার আমার জ্যাঠামশাইকে দেখতে চাই, কারণ ওই জ্যাঠামশাইকে সবিতাদি ভীষণ ভালোবাসতেন, একদম বাবার মতোই ভালোবাসতেন। তো সবিতাদি বলছে যে ঠিক আছে তুমি চলো একবার আমাকে এমনি দর্শনই করাও, তাহলেও হবে, কিন্তু আমি দেখতে চাই ভদ্রলোকে কীরকম। আমি শুনেছি এই ধরনের যাদের অনেক স্পেশাল ক্ষমতা থাকে তাদের নাকি একটা দিব্য সুন্দর একটা চেহারা হয়। তো তখন সবিতাদির হাজবেন্ড বলছে না না আমি তো দেখেছি ওরকম কিছু না, ঠিক আছে তুমি যখন দেখতে চাইছো আমি তোমায় বিকেলবেলা বেরো, আমি দেখিয়ে দেবো। তো তখন সবিতাদির হাজবেন্ডই বলেন যে দেখো আমরা আমার বাড়িতে বাবা মা শুনলে ভাববে যে আবার কেন নতুন বউ যাবে, তো তুমি ওসব কিছু বলো না, আমি এমনি বলবো যে আমরা একটু দোকানঘাট করতে যাচ্ছি, তো সেই করে আমি তোমাকে নিয়ে বেরোবো, তুমি দেখে নেবে। আমি বলছি ঠিক আছে। সবিতাদি বলে যে আমি আর কোনো কথা বাড়াইনি, আমি বলেছি যে ঠিক আছে। এবার সবিতাদি মনে মনে ভাবছে যে একবার যদি যেতে পারি তাহলে আমি যেভাবেই হোক ওনার সামনে আমি চলে যাব, আমাকে তখন আর কেউ আটকাতে পারবে না, আর গিয়ে আমি আমার কথাটুকু তো বলে দেবই। ভালো কথা। এইবারে এরকম ভেবে বিকেলবেলা চা খেয়ে সবিতাদি আর সবিতাদির হাজবেন্ড বাড়ি থেকে বেরিয়ে কিছুটা গিয়ে একটা মোড়টাকে ক্রস করেই হচ্ছে মন্দির, বেশ বিখ্যাত মন্দির, দেখছে প্রচণ্ড ভিড় হয়ে আছে সামনেটা। আর সবিতাদি তো ওখানটা দাঁড়িয়ে আছে দুজনেই, কিন্তু দেখতে আর পাচ্ছে না, সামনে এত বেশি লোক, সামনেটা একদম কিছু দেখা যাচ্ছে না। তো এইবারে ভিড়টি ঠেলে ঠুলে কোনো রকমে একটু ওনাকে দেখা যাচ্ছে এরকম অবস্থায় গেছে। তো উনি বলছে, সবিতাদি আমাকে বলছে যে লোকটার বিবরণ হচ্ছে লোকটা একটা পুরো সাদা ধুতি পরে আছে, আর গায়ে ওরকম করে কোনো শার্ট টি শার্ট বা ওরকম কোনো গেঞ্জি কিচ্ছু নেই, একটা শুধু পাতলা যে গায়ে দেওয়ার যে শীতকালে যে চাদরগুলো হয় না, সেই চাদরটাই একটু ছেঁড়া কিন্তু একদম পরিষ্কার, চাদরটা রেগুলার ভিত্তিতে কাচাকাচি করা হয় এটা বোঝা যাচ্ছে, একদম একটা পরিষ্কার কিন্তু একটু ছেঁড়া চাদর গায়ে লাগানো, আর এক হাতে একটা তোমার
এমনি তোমার ওই পুজোর যে উপকরণ দেওয়া একটা ঝুলি মতো নিয়ে আছে, নিয়ে উনি পুজোর মানে মন্দিরের দালান কোটার পাশটায় বসে আছে, আর মানুষজন এসে বিভিন্ন কথাবার্তা বলছে এইরকম। তো তখন সবিতাদির হাজবেন্ড বলছে ঠিক আছে তোমার দেখা হয়ে গেছে, এবার চলো। তো সবিতাদি বলছে যে না না, আমি এখানে একটুক্ষণ থাকতে চাই, তোমার যদি অন্য কোনো কাজ থাকে তুমি একটু করে আসো। তখন বলছে বাবা তুমি তো বললে তুমি দেখবে, আমি তোমাকে নিয়ে এলাম, তুমি তো দেখলে, আর কত দেখবে? বলছে না না না, আমি একটুখানি দেখবো। তো তখন সবিতাদির হাজবেন্ড বলছে না না চলো, তোমার তো দেখা হয়ে গেল, তুমি যদি আরও 5 মিনিট দাঁড়াও আমিও দাঁড়াচ্ছি। তখন সবিতাদি আর না পেরে বলে ফেলেছে, ওখানেই বলেছে যে দেখো আমি শুধু এখানে ওনাকে দর্শন করার জন্য আসিনি, আমি ওনার সাথে একটা কথা বলতে চাই। তখন সবিতাদির হাজবেন্ড বলছে তুমি কী বলবে? মানে বুঝতে পারছে না যে কী মানে কী জন্য আরও দেখতে চাইছে বা আরও থাকতে চাইছে। তো তখন সবিতাদি পুরো ঘটনাটা খুলে বলে যে দেখো আমি তো আমার জ্যাঠাকে হঠাৎ করেই হারিয়েছি, জ্যাঠা আমার বিয়েটাও দেখে যেতে পারেনি, তো আমি একবার জ্যাঠার সাথে দেখা করতে চাই, আমি সেটা একবার বলতে চাই। আর দেখো আমি তোমার কাছ থেকে এটা বহুদিন শুনেছি, এবং তুমি বলো যে হ্যাঁ তোমরাও কানাঘুষো শুনেছো যে অনেকেই দেখতে পেয়েছে, কিন্তু কিভাবে দেখতে পায়, কি করে ফলের মাধ্যমে হয়, এটা তো একটা মানে ফলে কি করে হবে, মানে একটা ফল, সেই ফলটাকে দেখলেই কি আত্মা সামনে দাঁড়িয়ে যায় না, কি ব্যাপারটা আমি একটু জানতে চাই, মানে একটা ফলের সাহায্যে কেউ কিভাবে একটা আত্মাকে দর্শন করতে পারে। তো তখন বলছে দূর এসব কিছু হয় না, উনি হয়তো বোকা বানায়, দেখো আমাদের তো নিজস্ব কোনো আত্মীয় স্বজন বা একদম নিকট কেউ তো আর কখনো এটা করেনি। তো তখন সবিতাদি বলছে সেটাই তো আমি জানতে চাই যে কী করে করে। যদি দেখো, তখন বলছে যে দেখো আমি যদি জ্যাঠাকে দেখতে পাই তো আমার ভীষণ ভালো লাগবে, আর যদি আমি নাও দেখতে পাই আমি জানতে চাই যে উনি বিষয়টা করে কি করে। তখন তো সবিতাদির হাজবেন্ড বারবার বলছে না না তুমি চলো চলো চলো, তুমি এত কিছু তো আমাকে বলোনি, তুমি বলেছিলে যে শুধু দর্শন করবে। তখন সবিতাদি বলছে যে আমি পুরো ওখানে জেদে পড়ে গেছি। তখন লাস্টে সবিতাদির হাজবেন্ড বলছে ঠিক আছে আমি কোথাও যাব না, আমি এখানটাতে আছি, তুমি দেখো তুমি কি করে কি করবে, কারণ এখানে তো বেশিক্ষণ তো আমরা এখানে দাঁড়াতে পারবো না, ধরো এখানে আমরা আরও 20-25 মিনিট থাকলাম, তুমি যদি তার ভিতরে কথা বলতে পারো তাহলে ঠিক আছে। তো সবিতাদির হাজবেন্ড বাইরে মানে ওই যে ভিড় করে আছে ওইখানেরই পাশে মন্দিরের একটা জায়গায় দাঁড়ালো, আর সবিতাদি মানে ওই ভিড়টার মধ্যে ঢোকার চেষ্টা করছে। এবার এরকমভাবে হচ্ছে 5 মিনিট কিছু করতে পারছে না, 10 মিনিট হয়ে গেছে, তাও সবিতাদি ভিড়েই দাঁড়িয়ে রয়েছে, কিছু বুঝতে পারছে না। এইবারে সবিতাদি কী করেছে, মানে একদম চোখ বন্ধ করে সবিতাদি বলছে বিশ্বাস কর, মানে আমি না মানে মনের ভিতরে শুধু এইটাই ভাবছি যে আমি একবার ওনার কাছে কথাটা বলতে পারি যে আমি দেখতে চাই। মানে বলছে যে আমি এরকম মানে একটা মানে কান্না করে একটা চিৎকার করেছি, করে আমি একদম সোজা মানে দৌড়ে গিয়ে মানে ওনার সামনে এসে উপস্থিত হয়েছি। তখন সবাই আশেপাশে অবাক হয়ে গেছে যে এরকম করছে কেন। তো তখন সবিতাদি বলছে যে আমি একদম মানে একটা নিঃশ্বাসে আমি বললাম, মানে এক নিঃশ্বাসে আমি কথাগুলো বললাম যে আমি আপনার কথা অনেক শুনেছি, বিগত 1.5-2 বছর ধরে আমি আপনার কথা শুনেছি, কিন্তু আমার আপনাকে দেখার খুব ইচ্ছে ছিল, এবং আপনাকে আমি দেখতে পাবি খুব খুশি, কিন্তু আমি আমার জ্যাঠাকে দেখতে চাই, আপনি দয়া করেই ব্যবস্থাটা করে দিন, আমি আর কিচ্ছু চাই না। মানে বলছে আমাকে সবিতাদি বলছে যে আমি এই কথাটা পুরো এক নিঃশ্বাসে বলেছি, মানে কোথাও কোনো পজ না নিয়ে। তো তখন নাকি ওই ভদ্রলোক মানে ওরা মুখের দিকে তাকিয়ে আছে, এক দৃশ্যে তাকিয়ে আছে। তো তখন সবিতাদি বলছে যে কিছু বলুন, কিভাবে ফল নেব, কি করে কি হয়, আমি কিছুই জানি না, এবং আমার যে শ্বশুর বাড়ি তারাও কিন্তু কিছু জানে না, তো আপনি যদি আমাকে একটু হেল্প না করেন তো এটা হবে না। তো এরকম বারবার বলছে, আর উনি কিচ্ছু বলছেন না, চুপ করে আছে। তো মানে উনি ভাবছে যে কী রে বাবা, এই লোকটা কি পাগল না কি, মানে শুনেছি কিন্তু কিছু তো জানি না যে আদৌ এরকম করে কি না। তো তখন সবিতাদি বলছে যে আমি বারবার ওনাকে একই কথা বলছি যে কিছু বলুন, আপনি কি আমায় ফলটা দেবেন না, মানে কিভাবে ফলের মাধ্যমে, আমি তো কিছুই জানি না, আপনি আমাকে বলুন, আমি জ্যাঠাকে দেখতে চাই, এরকম করে বারবার বলছে। মানে বলছে আমি অন্তত 12-13 বারই একই কথা বলেছি, আর উনি ততই কোনো উত্তর দিতে শুধু আমার দিকে তাকিয়ে আছে। তো এটাই ওনার মানে সবিতাদি ভারী অদ্ভুত লেগেছে। তো সবিতাদি ভাবলো যে না এ কিছুই হবে না, বেকারে আমি ঝামেলা করলাম। তো তখন সবিতাদি কি করেছে, ওখান থেকে উঠে বলছে যে ঠিক আছে আমি চলে যাচ্ছি। এই বলে যখন উনি টার্ন করতে যাবে সেই সময় ওই লোকটি বলেছে যে দাঁড়া কথাটা বলেছে। তখন তো সবিতাদি বলছে যে আমি ভাবলাম যে কী হলো, এতক্ষণ আমি এত কিছু বললাম, কিছু বললো না, এখন আমাকে বলছে দাঁড়া। তো তখন উনি মানে ঘুরে আবার বসেছে, তখন বসে বলছে যে
তুই তোর জ্যাঠাকে দেখবি না, তুই তো খুব ভালোবাসিস বল। তখন বলছে হ্যাঁ আমি সত্যি খুব ভালোবাসি, আমি দেখতে চাই। তখন বলছে যে দেখ, এটা কিন্তু খুব একটা ঠিক কাজ নয়। অনেকে অনেক বিষয়, অনেক সিরিয়াস বিষয় থাকে, অনেক কিছু অনেকের মনে প্রশ্ন থাকে অনেকের, তো এরকমের জন্য আমি এটা করি, কিন্তু আমি কিন্তু কাউকে করার জন্য বলিনি, আমি কিন্তু প্রথমে সবাইকে নাই করি। তো তখন বলছে যে আমি হাউ হাউ করে কেঁদে পড়েছি ওনার কাছে, যে আমি আমার জ্যাঠাকে ভীষণ ভালোবাসি। আমার মানে বলছে যে আমি সেই সময় নাকি হঠাৎ করেই, এটা বলছে যে আমি জ্যাঠাকে হঠাৎ করেই হারিয়েছি, আমার খুব ইচ্ছে একবার দেখার। আমি বিশ্বাস করে আমি বেশিক্ষণের জন্য বলছি না, আমি এক ঝলক দেখি তাহলেও আমার মনটা খুব শান্তি পাবে। তখন বলছে যে ঠিক আছে। তো ঠিক আছে বলার পরে এবারে এই বিষয়, এবারে আমি যেগুলো বলছি সেটা কিন্তু আমাকে যা যা বলেছে আমি একদম সেটাই ডিটো বলছি, ঠিক আছে। তখন নাকি ওই একটা, ওই যে ঠাকুরের যে একটা জিনিসপত্র দেওয়ার যে একটা পুটলি ছিল, সেখান থেকে ওই ছোট ছোট পেয়ারা, ছোট ছোট পেয়ারা যেগুলো হয় যেরকম সাইজ হয় সেরকমই সাইজের লাল লাল একটা ফল, লাল লাল একটা ফল, তার উপরে ছোট্ট ছোট্ট সাদা দানা দানা মতো, একটু উঁচু উঁচু কাটা মতো, কিন্তু কাটার মতো অত শার্প নয়, একটা ফল এরকম দেখতে, ছোট সাইজ, মানে কুলের মতো নয়, আবার ছোট ছোট পেয়ারা যেরকম হয় সেরকম একটা শেপের একটা লাল ফল, উপরে সাদা সাদা হালকা হালকা ছুঁচের মতো মতো, কিন্তু অতটা শার্প না, নরম নরম একটা ফল হাতে দেয়। আমাকে সবিতাদি বলছে যে এই ফলটার কথা না আমি কোনোদিন শুনেছি, না আমি কোনোদিন দেখেছি। মানে ওই ফলটা নাকি, মানে ওই ঠাকুর যে ভদ্রলোক ছিলেন সেই বলেছেন যে এই ফলটা খুব, মানে পাহাড়ে, নেপালের নাকি একদম একটা পাহাড়ি দুর্গম জঙ্গলে নাকি পাওয়া যায়, এবং সেটাও নাকি খুব লিমিটেড সংখ্যায় পাওয়া যায়। সেখানে নাকি এই ফলটা হয়, বছরে একবারই এই ফলগুলো হয়, এবং উনি ওই ফলটাকে, মানে ওনাকে নাকি ফলটার যে সন্ধান সেটা নাকি উনি পেয়েছেন নেপালেরই একটা কোনো, মানে এরকমই কোনো সাধুর কাছ থেকে, ঠিক আছে। মানে ওখানে তো মঙ্ক বলে, তো ওই সেরকমই একজন সাধু বা মঙ্ক, যেটাই আপনারা বলবেন, তো সে নাকি এই জিনিসটার কথা ওনাকে প্রথমবার বলেছিলেন, এবং উনি ওইখানেই মানে বেশিরভাগ সময় থাকেন, এবং ওখানেই উনি নাকি সাধনা করেন, এবং এই ফলটা নাকি সত্যিকারেরই কেউ যদি নিয়ম নিষ্ঠভাবে যা যা উনি বলবেন সেই ফলটাকে নিয়ে, সেগুলো যদি ঠিকভাবে পরপর করতে পারে তাহলে নাকি সত্যিকারেরই সম্ভব। কিন্তু এখানে নাকি অনেকগুলো ব্যাপার আছে। তখন বলছে যে কীরকম ব্যাপার? তখন বলছে যে এই ফলটা মানে যেদিন খাবে সেই দিন, মানে যদি ধরো কেউ আজকে নিল, তো ফলটা কালকে স্নান করে, মানে সকালে সূর্য উদয়ের আগে স্নান করে শুদ্ধ বস্ত্রে একদম খালি পেটে ফলটা খেতে হবে, ঠিক আছে। এবং ফলটা খাওয়ার পরে সারাদিনে জল ছাড়া আর অন্য কোনো কিছু খাওয়া যাবে না, শুধু জল, অনলি ওয়াটার ছাড়া আর কোনো কিছু কনজিউম করা যাবে না। এবং ঠিক রাত 11:30 থেকে 12টার মধ্যে আবারও শুদ্ধ বস্ত্রে স্নান করে একটা প্রদীপ জ্বালিয়ে ঠাকুর ঘরের মানে দরজা খুলে বসতে হবে, বা যাদের ঠাকুর ঘর আলাদা করে ডেডিকেটেড ঠাকুর ঘর নেই, তাদের যেখানে ঠাকুর থাকে সেই জায়গায় জানলা খুলে, দরজা খুলে সারা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে বসতে হবে। এবং তাহলেই কিন্তু, এবং সেই আশেপাশে সে ছাড়া অন্য কেউ থাকলে কিন্তু হবে না, মানে ওই ঘরটায় বা ওই জায়গাটায় যেখানটায় এই কাজটা করতে হবে সেখানে কিন্তু, মানে যে ব্যক্তি ফলটা খাবে সে ছাড়া অন্য কেউ থাকলে কিন্তু আত্মা দর্শন হবে না। তো তখন এটা শুনে না, মানে সবিতাদি বলছে যে আমি না, মানে ভাবছি যে এগুলো যদি আমি সত্যি করতে পারি তাহলে কি আমি দেখতে পাবো, এটাও কি সম্ভব? তখন সবিতাদি বলছে যে একটা মুহূর্তের জন্য না আমার এগুলো শুনে মনে হয়েছিল যে এটা হয়তো ভুল কথা বলছে, মানে এটা জাস্ট একটা ভাওতা, এটা একটা সুপারস্টিশন ছাড়া কিছুই নয়। তো তখন নাকি এই প্রৌঢ় ভদ্রলোকটি বলেন যে আমি জানি তুই কি ভাবছিস, যে এটা আবার হয় নাকি, তাই ভাবছিস তো? তো তখন সবিতাদি বলছে আমি না সত্যি খুব অনেস্টলি বলেও দিয়েছি যে হ্যাঁ আমি এটাই ভাবছি। তো বলছে যে হ্যাঁ, তুই তোর সমস্ত মনে যা যা প্রশ্ন আছে সেই উত্তরগুলো কিন্তু তুই আজকের ওই 11:30 থেকে 12টার মধ্যেই পাবি, এবং এরা সত্যি না মিথ্যে
সেটা তুই বুঝতে পারবি নিজেই। তখন বলছে, আর একটা জিনিস বলছে যে দুটো জিনিস তোকে আমি বলে রাখি। একটা হচ্ছে যে এই ফলটা খেয়ে যে আত্মাকে তুমি মানে ডাকতে চাইছো, সেই ফলটা যখন তুমি খাবে, সেই সময় খাওয়ার সময় মনে মনে এই উইশটা করতে হবে, মানে এটা মনে মনে বলতে হবে যে আমি এই ফলটা এখন খাচ্ছি, আমি শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে আমি খেতে চলেছি ফলটাকে, এবং আমি অমুক জনকে দেখতে চাই, সেটা যেন সফল হয়, এই বলে নাকি একটা প্রণাম করে খেতে হবে। এবং বলছেন উনি যে এই জিনিসটা করে যে ডাকা হবে, মানে এই যে আসবে আত্মাটা, সেটা কিন্তু ওই একবারই আসবে, ঠিক আছে? মানে কারোর কাছে যদি দুটো ফলও থাকে, সে যদি দুবার খায়, তাহলে কিন্তু ওই এক আত্মাকে কিন্তু ওই দুবার ফলকে কিন্তু দুবার আনা যায় না। এটা একটা বলল। দ্বিতীয় যেটা বলল যে সে কিন্তু খুব বেশিক্ষণ কিন্তু তাকে তুমি মানে ধরে রাখার চেষ্টা করবে না, একদমই করবে না, মানে কোনো কিছু কথা বলে বা বেশি কিছু করে কিন্তু তাকে বেশিক্ষণ ধরে আটকে রাখবে না, কারণ তার কিন্তু খুব কষ্ট হয়। বলছে, মানে সবিতাদিকেই বলেছে যে ওরা মানে যে সমস্ত আত্মা হয়ে যায় যারা, তারা তো একটা অন্য লেভেলে বিরাজ করে, তারা তো আর নর্মাল হিউম্যান বিং যে লেভেলে রয়েছে বা যে অরাতে রয়েছে, তাদের অরাটা তো কমপ্লিটলি ডিফারেন্ট। বলছে তুমি কিন্তু তাকে সেই অরা থেকে নামিয়ে আনছো, তার কিন্তু একটা কষ্ট হয়, তো সেই কষ্টটা তারা কিন্তু পায়। এই জন্যই আমি কাউকে এটা প্রথমে বলি না, মানে এই জিনিসটা আমি মানে শুরু হয়েছিল, একজন আমাকে বলেছিল তার খুব প্রয়োজন, কিন্তু সে যখন বলছে যে আপনার এইটা কি সত্যিই কাজ করে, তো তার আমার মনে হয়েছিল যে খুব দরকার। তখন থেকেই কিন্তু এই বিষয়টা সবাই আমাকে বলে, যখনই আমি আসি, সে যদি 1.5-2 বছর পরেও আসি, তখন আমাকে মানুষ বলে। কিন্তু এই কাজটা কিন্তু খুব ভালো জিনিস নয়, মানে ভালো জিনিস নয় ইন দ্য সেন্স, যারা ওদের ওই লেভেল থেকে এই লেভেলে আসে না, তাদের কিন্তু খুব কষ্ট হয়, এবং সেই কষ্টটা কিন্তু তাদের চোখ মুখে কিন্তু ফুটে ওঠে। তো এবারে সবিতাদি বলছে যে আমার না মনে তখন না অনেক রকমের প্রশ্ন চলে আসছে। তো তখন আর চারিদিকে প্রচুর ভিড়, অত কথাও বলা যাচ্ছে না, আরও মাঝে মাঝে সবাই বিভিন্ন কথা বলছে, মানে অনেকে উনি ছোটোখাটো নাকি সলিউশনও দিতে, ছোটো ছোটো টোটকা বলতেন এইরকম। তো তখন সবিতাদি বলছে যে আমি স্কুল জীবনে কলেজ জীবনে একটা প্ল্যানচেটের ব্যাপার শুনেছিলাম, এবং সেখানে কিন্তু দুরাত্মা প্রেতাত্মা এরাও অনেক সময় এসে যেতে, এই সমস্ত জিনিস শুনেছি, কোনোদিনও নিজে করিনি কিন্তু শুনেছি। তো তখন সবিতাদি বলছে যে আমি মনে মনে ভাবছি যে আমি সত্যি দেখতে তো পাবো, কিন্তু সেটা ঠিকঠাক হবে তো, আমার কোনো ক্ষতি হবে না তো। তো তখন মানে সেইটা মানে এটা সবিতাদি কিন্তু বলেনি, ওই ভদ্রলোক মানে একজনের সাথে কথা বলা হয়ে যাবে, উনি বলছে তুই যেটা ভাবছিস সেরকম কিচ্ছু হবে না, তুই যে আত্মার কথা বলবি সেই আসবে, কিন্তু হ্যাঁ তাকে বেশি কথা তার সাথে বলো না, এবং সেই সময় কিন্তু তুমি নিজে কোনো কিছু এক্সট্রা কিছু টাচ করবে না, মানে তুমি প্রদীপটা জ্বালিয়ে সেখানেই বসে থাকবে, ঠাকুর ঘরে বসে থাকবে, এবং তুমি না কোনো কিছু টাচ করবে বা না কিছু, সে যদি বলে যে অমুক জায়গায় চলো বা এইটা দাও ওটা দাও, কিচ্ছু করবে, সে বলবেও না, এবং তুমি কিন্তু এক্সট্রা কিছু করবেও না। এবং তুমি যখন বলবে যে হ্যাঁ ঠিক আছে তুমি যেতে পারো, সে কিন্তু চলে যাবে, এবং তারপরে তুমি যেরকম আবার গঙ্গা জল ছিটিয়ে উঠে পড়বে, এরকম বলেছে। তো এটা শুনে সবিতাদি চলে এসছে। এবার সবিতাদির হাজবেন্ডকে দেখিয়েছে ফলটা। তো সবিতাদির হাজবেন্ড বলছে যে এটা কি ফল, কোনো জঙ্গলি ফল হবে, খেয়ে কিছু হবে না তো, ওটা তোমার খাওয়ার দরকার নেই। তো তখন সবিতাদি বলছে না আমি খাবো। তো সবিতাদির হাজবেন্ড বলছে না না তুমি খেও না, এটা মনে হচ্ছে কোনো জঙ্গলি ফল, এই যে ফলটার তো কোনো নামই শুনিনি, কোনোদিন দেখিও নি। তখন বলছে যে দেখো আমি আরও অনেককে দেখেছি, আর আমার মনে হলো উনি কোনো মিথ্যে কথা বলছেন না। তো এরকম যাই হোক, ওনার হাজবেন্ড একটু ডিসঅ্যাপয়েন্টই হয়েছে সবিতাদির উপরে, যে সব কেন আবার করছে। যাই হোক, তো সবিতাদিদের দোতলায় একটা ঠাকুর ঘর ছিল, এখনও আছে ইভেন। তো সবিতাদি আর সবিতাদির শ্বশুর শাশুড়ি নিচে থাকতেন, মানে গ্রাউন্ড ফ্লোরে থাকতেন সবিতাদি, আর সবিতাদির হাজবেন্ড দোতলায় থাকেন, এবং ঠাকুর ঘরটাও কিন্তু দোতলাতেই, মানে নিচেও একটা ছোট ঠাকুর ঘর আছে, কারণ সবসময় ওনার শাশুড়ি সকালের পুজোটা নিচেই দিয়ে নেন। আর ওপরেও সবিতাদিদের যেহেতু আলাদা একটা ফ্লোর আছে, ওখানেও একটা ঠাকুর ঘর আছে। তো সবিতাদি মনে মনে ঠিক করলো যে কালকে উনি ভোরবেলা উঠে মানে সূর্যোদয়ের আগেই স্নান টান করে ভালো কাঁচা জামা কাপড় পরে ওটা উনি খাবেন। এবার মেন এরপরে সবিতাদি ভাবছে যে তাহলে বাড়িতে কি বলবে, কারণ খাওয়া দাওয়া করবে না দুপুরবেলা, বাড়িতে তো জিজ্ঞেস করবে যে তুমি ব্রেকফাস্ট কেন করছো না, তুমি লাঞ্চ কেন করছো না। তো সবিতাদি হঠাৎ করেই ভাবলো যে সবিতাদি বলবে যে সেদিনটা ছিল মঙ্গলবার,
তো সবিতাদি হঠাৎ করে মনে মনে ভাবলো যে উনি বলবে যে আজকে তো মঙ্গলবার, আজকে আমার একটা জিনিসের জন্য আমি ওই অনেকে মঙ্গলবার তো বজরংবলীর পুজো করে, তো আমি সেই জন্য আজকে আমি কিছু খাবো না। তো বাড়িতে এসে সেটা সোমবার দিনই বলে দিয়েছে। সেদিন ছিল সোমবার, যেদিন গেছিল, তো বলে দিয়েছে, ভালো কথা। তো ওনার শাশুড়ি মা জিজ্ঞেস করছেন যে কেন তুমি খাবে না? না না খেয়ে নাও কিছু। বলতে না না আমি ভাবছিলামই যে একটা মঙ্গলবার আমি করব, তো আমি করে নিচ্ছি। তো আর ওনাকে কেউ কিছু বলেনি। এবার সবিতাদির হাজবেন্ড তো বারবার বলছে যে এখনও ভেবে দেখো তুমি কি ফলটা আদৌ খাবে? তো বলছে হ্যাঁ হ্যাঁ আমি খাবো, কোনো কিছু নেই, চিন্তা নেই, আমি খাবো। ভালো কথা। পরের দিন মঙ্গলবার দিন সবিতাদি খেয়েছে, ঠিক যেভাবে যেভাবে বলেছিল। সূর্যোদয়ের আগে উঠে ভালো করে একদম যেভাবে নিয়ম মাফিক শুদ্ধ বস্ত্রে ফলটাকে পুরো খেয়েছে, এবং সারাটা দিন সবিতাদি জল ছাড়া কিচ্ছু খায়নি। ভালো কথা। এবারে ডিনারও উনি করেননি যথারীতি। এবার সবিতাদি হাজব্যান্ডকে বলছেন যে দেখো আমি 11:20-25 নাগাদ আমি ঠাকুর ঘরে চলে যাব, তুমি এই ঘরেই থেকো, লাইট টাইট জ্বালিয়ে থেকো। তো সবিতাদির হাজব্যান্ড বলছেন আমিও যাব। তো সবিতাদি বলছে না তোমার আসার কোনো দরকার নেই, আমাকে এটা বলে দিয়েছে যে শুধু যে ফলটা খাবে সেই থাকবে। তো সবিতাদির হাজব্যান্ড তো বলছে না না আমিও থাকি, কিছু হবে না। তো সবিতাদি বলছে না দেখো উনি যখন বলে দিয়েছেন আর আমি এত কষ্ট করে সারাটা সময় পুরো পালন করলাম, তো তোমার থাকার দরকার নেই। তো সবিতাদির হাজব্যান্ড আর কি করবে, বলছে ঠিক আছে আমি দরজা খুলে রাখছি। তখন বলছে হ্যাঁ তুমি দরজা খুলে রাখো, লাইট জ্বালিয়ে রাখো, সবই ঠিক আছে, আর আমারও এই ঘরে দরজা জানলা তো খোলাই থাকবে। তো ভালো কথা। সবিতাদি চলে গেছে, ঠাকুর ঘরে গিয়ে প্রদীপ জ্বালিয়েছে, আর একটা জানলা ছিল সেটাও খোলা, দরজাটাও খোলা। এইবারে যখন 11:40 মতো বাজে, সবিতাদিদের ঠাকুর ঘরে একটা ঘড়ি ছিল, ওয়াল ক্লক, দেখছে 11:40 বাজে, মানে ওই 11:30 থেকে 11:40 অব্দি কিন্তু কিচ্ছু হয়নি। হঠাৎ করে সবিতাদি লক্ষ্য করছে যে জানলাটা না একটু মানে হাওয়া লাগলে যেরকম, মানে জানলাটার পাল্লা দেয়া ছিল, কিন্তু তবুও পাল্লা দেয়া থাকলেও দেখবে খুব জোর যখন ঝড়ের সময় হাওয়া শুরু হয় বা বৃষ্টির সময়, তখন পাল্লাগুলো আস্তে 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 একটু নড়তে থাকে। তো ঠিক দেখছে 11:42-43 নাগাদ থেকে পাল্লাগুলো নড়া শুরু করেছে, আর ঘরটা প্রচণ্ড ঠান্ডা হয়ে আসছে আস্তে আস্তে, রীতিমতো মানে ঠান্ডা লাগছে। মানে এই যে একটা কথা আছে না যে এনার্জি ডিফারেন্স হলে এগুলো হয়, তো সেরকমই ঠিক মনে হচ্ছে। এবং বেশ ভালো রকমের এবার হাওয়া দেওয়া শুরু করছে। এবার সবিতাদি তো প্রদীপটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে, মানে মাঝে মধ্যে খুব হাওয়া দিচ্ছে, আবার মাঝে মধ্যে হাওয়াটা একটু থেমেও যাচ্ছে। সবিতাদি কী করেছে, মানে প্রদীপের মধ্যে বেশি করে তেল দিয়ে একটা মোটা সলতে করে রেখেছিল, তো সেই জন্য ওটা কিন্তু চট করে নিচ্ছে না। এইবারে সবিতাদি দেখছে যে কিছুক্ষণ পরে দরজাটাও হালকা করে না থরথর থরথর করে একটা হালকা করে কাঁপা শুরু হয়ে গেছে। মানে যা হচ্ছে সেটা কিন্তু মানে সবিতাদি দেখতে পাচ্ছে যে ওদের বাড়িতে একটা মানে এই ঠাকুরঘরটা একটা কর্নার করেছিল, কিন্তু মানে ওটা ওই কর্নার ওই পোর্শন থেকে মানে ওদেরই বাড়ির অন্য ঘরের জানলা কিন্তু দেখা যাচ্ছে, সেগুলো দেখছে নর্মাল পাল্লা রয়েছে, কিন্তু কোথাও কিছু নড়া চড়া কিছুই হচ্ছে না। এইবার সবিতাদি বলছে যে আমি আর মনে একটা অদ্ভুত ফিলিংস আসছে, মানে আমি একটু ভয়ও পাচ্ছি, আবার খুব কৌতূহলীও লাগছে নিজেকে, আবার মানে আমি মানে ঠাকুরও ডাকছি মনে মনে যে সব কিছু ঠিকঠাক হবে, আমি দেখতে পাবো তো। এরকম হচ্ছে। এইরকম হতে হতে ঠিক যখন 12টা বাজতে 10 মিনিট বাকি, তখন সবিতাদি বলছে মানে অ্যাকচুয়ালি ঠাকুর ঘরে ওই প্রদীপটা ছাড়া অন্য কোনো কিন্তু ইলেকট্রিক লাইট জ্বলছিল না, কিন্তু বারণ করে দিয়েছিল। হ্যাঁ, বলছিল যে তুমি যদি লাইট জ্বালাও ওটা কিন্তু ব্লিঙ্ক করবে, বা ওটা ওই নিভু নিভু হয়তো কেটে যাবে, নয় জ্বলবে না, এরকম একটা কিছু হবে, তো তুমি প্রদীপই জ্বালাবে, প্রদীপ বা মোম। এইবারে সবিতাদি বলছে যে হঠাৎ করে আমি দেখলাম যে মানে জানলাটা থেমে গেছে, দরজাটাও মানে ওই যে থরথর থরথর করে একটা মানে কাঁপার মতো হচ্ছিল, বা প্রচণ্ড জোরে যে একটা হাওয়া দিলে যে কপাট লাগানো থাকলেও যে একটা নড়ার মতো সিচুয়েশান হয়, সেইটা থেমে গেছে। সবিতাদি বলছে মনে হচ্ছে একটা ঠান্ডা কিছু ঘরের মধ্যে প্রবেশ করেছে, ভীষণ ঠান্ডা। এবং সেটার জন্য না মানে একটা কি হয়, ধরো একটা ঘর, সেই ঘরে কোনো ফ্যান নেই, বা বাইরে থেকে কোনো হাওয়া সোর্সও নেই, তাহলে তো একটা প্রদীপ বা মোমবাতি যদি আমরা জ্বালিয়ে রাখি, সেটা শিখাটা তো মানে আস্তে আস্তে নড়বে, সেরকম শিখাটা তো মানে একদম স্থির থাকবে। তো বলছে যে একটা কিছু ঘরে যে প্রবেশ করছে সেটা আমি বুঝতে পারছি, দেখছি মানে শিখাটা একটা নির্দিষ্ট দিক করে না নড়ছে, কন্টিনিউয়াস নড়ে যাচ্ছে, কোনো কিছু নেই, জাস্ট কন্টিনিউয়াস নড়ছে। এইবারে সবিতাদি বলছে যে এবার তো আমি পুরো শিওর হয়ে গেলাম
যে কিছু তো একটা আছে, এসছে। কিন্তু সবিতাদি ওভাবে সরাসরি কিচ্ছু দেখতে পাচ্ছে না। সবিতাদি বলছে আমার না একটু ভয় লাগছে। তখন কিছুক্ষণ পরে সবিতাদি বলছে যে যেখানে ওই ক্লকটা লাগানো ছিল ওয়াল ক্লকটা, সেই দিকে তাকাতে সবিতাদি দেখছে সত্যি সত্যি ওনার জ্যাঠার মুখটা, মানে একটা অবয়ব, মানে ওই রকম অবয়ব বলতে হাত পা মাথা গলা এইরকম এতটা স্পষ্ট নয়, একটা হালকা অবয়ব, সেখানে কিন্তু জ্যাঠার মুখটা পুরো স্পষ্ট। সবিতাদি বলছে আমার মনে হচ্ছে যেন মানে মেরুদণ্ড দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল আমার গায়ে ভয়ে মানে না কৌতূহলে মানে রোমাঞ্চতে আমার একটা গায়ে পুরো কাটা দিয়েছে। আমার নিজের মানে মনে হচ্ছে যেন আমি হার্টবিটটা এবার শুনতে পাচ্ছি, একদম ফাঁকা ঘর শুনতে পাচ্ছি। সবিতাদি বলতে আমি চুপ করে আছি আর শুধু ওই মানে মুখের দিকে তাকিয়ে আছি। তো সবিতাদি বলছে যে আমি কিছু বলবো কি বলবো না, আমি কিছু মানে বুঝতে পারছি। সবিতাদি বলছে যে দেখ, আমি যখন এই কাজটা করতে বসেছিলাম, মানে আমি ফলটা খেয়েছিলাম, নিয়ম নিষ্ঠা পালন করেছিলাম, সবই ঠিক আছে, কিন্তু এইরকম একটা জিনিস যে আমি আমার নিজের চোখের সামনে দেখতে চলেছি, সেইটা কিন্তু আমি ঘরেও বুঝতে পারিনি। সবিতাদি সত্যি সত্যি দেখছে যে ওনার জ্যাঠার মুখটা ভেসে উঠেছে এবং অনেক কষ্টে সবিতাদি বেশ মানে প্রায় বলছে 20-30 সেকেন্ড এরকমভাবে থাকার পরে আমি শুধু বলছি কেমন আছো, শুধু এই কথাটুকু বলেছি। মানে মুখ থেকে বলছে যে আমি বলতে চাইছি কিন্তু আমি বুঝতে পারছি যে আমার মুখ থেকে কোনো ভয়েস আসছে না। তখন সবিতাদি অনেক কষ্টে মানে দেহের সমস্ত মানে যাকে বলে এনার্জি দিয়ে বলছে কেমন আছো। তো তখন নাকি সবিতাদির যে জ্যাঠা সে নাকি মৃদু হাসে। সবিতাদি বলছে যে আমি ওরকমই একটা মানে আবছা যে অবয়ব সেখানের দিকে আমি যতটুকু দেখলাম আমি মানে বুঝতে পারলাম যে আমার জ্যাঠামশাই হাসলেন। এবং অনেক সময় দেখবে আমরা কাউকে ভালো থেকো বা ভালো থাকিস বা যাই হোক এরকম এ ধরনের কথা যখন আমরা বলি, আমরা হাতের যে তালুটা সেটা সামনে দিয়ে মানে অনেক সময় দেখি না যে অনেক গুরুদেব বা অনেক পুজোতেও আমরা দেখি যে ভগবানের যে হাত থাকে সেটা আশীর্বাদ করছেন, এরকম একটা হাতের যেরকম সাইন হয়, কিছুটা সেই রকম ভঙ্গিতেই নাকি উনি দেখলেন মৃদু হেসে ওরকম হাতটা করলেন এবং করার সঙ্গে সঙ্গে বলছে যে এই হাতটা ওরকম করলো আমি দেখলাম। তারপরে মানে বলছে আমি চোখের পলকটা জাস্ট হয়তো ফেলেছি, তার পরক্ষণে যখন আমি তাকাচ্ছি দেখি কিচ্ছু নেই আর ওখানে। এবং সঙ্গে সঙ্গে বলছে সঙ্গে সঙ্গে ঘরের টেম্পারেচার কিন্তু নর্মাল হয়ে গেছে। মানে ওই যে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, একটা যে এনার্জি ডিফারেন্স হচ্ছে, এবং বলছে যে তার কিছুক্ষণ পরে আমি মানে ওইটা দেখে উনি হয়তো যে কোথায় গেল, মানে চোখের পলক ফেললাম কি ফেললাম না, মানে ভ্যানিশ পুরো। এবং কিন্তু স্পষ্ট দেখেছে কিন্তু জ্যাঠার মুখ, এবং বলছে যে প্রদীপের শিখাটাও পুরো স্থির হয়ে গেছে, এই যে নড় ছিল আগে সেই নড়াটা কিন্তু আর নেই। এইটা দেখার পরে মানে সবিতাদি মানে বলছে যে আমি 2-3 মিনিট পুরো ফ্রিজ হয়েছিলাম, মানে আমি এটা কী দেখলাম, মানে মনে হচ্ছে যেন আমি মানে কি ওইটুকু সময় আমি বর্তমান জীবনের থেকে মানে একদম আলাদা কোনো একটা টাইম জোনে চলে গেছি। মনে হচ্ছে না যে আমি এই বর্তমানটাকে লিড করছি, মনে হচ্ছে যেন আমি একটা অন্য কোনো মানে কি বল অন্য কোনো অড়ায় ছিলাম, মানে আমি আমার বাস্তব জীবনে আমার মধ্যে আমি ছিলাম না। মানে হয়তো আমি এটা ঠিক ফিলিংটা ওনার বোঝাতে পারছি না ভাষার মাধ্যমে, মানে আমাকে যেটুকু যা উনি বলেছেন যে উনি ওই সময়টুকু মনে হচ্ছে উনি নিজের মধ্যেই ছিলেন, অন্য একটা জগতে অন্য একটা কিছুর সাথে ইন্টারাকশান চলছিল না। বলছে আমার কোনো সেন্স ছিল না যে আমি তখন গরমকালই ছিল, বলছে তখন আমি যে ফ্যান ছাড়া বসে রয়েছি, আমি ওইভাবে বসে রয়েছি, মানে আমার কোনো সেন্সই ছিল না। এবং যখন সেন্স হলো তখন বলছে যে হ্যাঁ আমার তখন গরম লাগছে, তখন আমি বুঝতে পারছি যে হ্যাঁ আমার হাত পায়ে সার আছে, মানে এরকম মানে 2 মিনিট হয়ে চলে যাওয়ার পরে 2-3 মিনিট পুরো ফ্রিজ হয়েছিল। তারপরে একটু একটু করে না যখন সেন্স এলো, মানে সেই অর্থে মানে উনি মানে বর্তমানে এসে পড়লো, তখন উনি আবার ওই গঙ্গা জল ছিটিয়ে উঠে পড়লেন এবং তারপর লাইট ফাইট জ্বালিয়ে ওই দিদি যখন ঘরে গেলেন বলছে যে আমার নিজেকে ভীষণ টায়ার্ড মনে হচ্ছিল যেন আমি বহুদিন ঘুমোইনি এইরকম একটা। আর তারপরে তো সবিতাদির হাজবেন্ড বলছে কি হলো তোমার, কি হয়েছে তোমার, তুমি ঠিক আছো তো? তো তখন সবিতাদি বলছে হ্যাঁ আমি ঠিক আছি, তুমি আমাকে একটু জল দাও। তো সবিতাদির হাজবেন্ড জল দিয়েছে, জলটা খাওয়ার পর আরেকটু ধাতস্থ হওয়ার পরে সবিতাদির সমস্ত ঘটনাটা বলল। তো সব মানে সবিতাদির হাজবেন্ড তো শুনে অবাক হয়ে গেছে যে এটাও কি সম্ভব। তো তারপরে নাকি সবিতাদি পরবর্তী সময়ে
ওর হাজব্যান্ডকে মানে শ্বশুরবাড়ির সবাইকে বলে, এবং সবাই প্রচণ্ড অবাক হয়ে যায় পুরো এক্সপিরিয়েন্সটা শুনে। এবং তার পরের দিনই ঘটনাটা যেদিন হলো মানে মঙ্গলবারের পরে বুধবার দিন সবিতাদি কিন্তু ওখানে গেছিল। সবিতাদি ওই মন্দিরে যান এবং ওনার সাথে দেখা করে। তখন উনি বলেন সেদিনই উনি আর কি বিকেলবেলা বেরিয়ে যাবেন। তো তখন বলে যে হ্যাঁ আমি সত্যি ভাবিনি আমি এভাবে দর্শন পাবো, আমি খুব খুশি হয়েছি ওনাকে দেখে। তখন ওই ভদ্রলোক নাকি বলেছিলেন যে যা করলি আর কিন্তু কোনো দিন না। উনি খুব ভালো আছেন, ওনাকে আর কিন্তু এভাবে যদি তুমি ওকে ভালোবাসো তাহলে কিন্তু আর একদম ডাকা যাবে না ওনাকে। তখন বলে যে হ্যাঁ না আমি আর ডাকবো না, মানে আমার এটা সত্যি হয়তো উচিত হয়নি, কিন্তু আমার সত্যি মন খুব চাইছিল। তো তারপরে নাকি উনি চলে যান, এবং তারপরে করোনার পরে আর এখনো অবধি ওইখানে উনি আসেননি। মানে উনি আবার যে নেক্সট কবে আসবেন বা কি এসব কিছুই জানে না। তারপর থেকে আর মানে ওই সালটা মানে খুব সম্ভব 2018 ছিল। তারপরেই আজকে 2022 অবধি এখনো উনি আর আসেননি ওখানে। তো বন্ধুরা, এই ছিল আজকে সত্যি ঘটনা। সবিতাদিকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ঘটনা আমাকে এই চ্যানেলে বলার জন্য, পাঠানোর জন্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন। সবিতাদিও তুমিও খুব ভালো থেকো। আপনাদের কেমন লাগলো এই ঘটনাটা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর একটু সবার সাথে এই ভিডিওগুলো কাইন্ডলি শেয়ার করুন, যাতে আপনাদের মানে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই এই ঘটনাগুলো শুনতে পারে। এগুলো কিন্তু একদম রিয়েল স্টোরি, কোনো বানানো ঘটনা এগুলো নয়। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভালো লেগেছে। আর সবাইকে আমাদের চ্যানেলে অনুষ্ঠান শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।